হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করে সকলে ইনশাল্লাহ ভালো আছেন? আপনার দোয়া আমিও ভালো আছি। দেখতে পারা আমার আব্বু আজকে লতা তুলিয়ে আনছেন, অনেক সুন্দর খসখসা লতা। তো আপনার লগে থাকা আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর একটু লেগে আমরা জমির ভিতরের যে জায়গা হয়েছে এগুলা খুবই সুন্দর গাইজ। তো গাইজ গেছে দেখাইছিলাম কিছু কলমি শাক তো লইছিল, ওগুলো আজকে রান্ধই বউ বিদ্য। তো আপনার লগে থাকা দেখাইলাম। তো গাই যখন লতা কাটাকুটি করর সকল বই গেছিল লতা কাটাকুটি করার, বইয়া বইয়া দেখলাম আমি, খুবই সুন্দর লাগে গাইজ। তো গাইজ অনেকে আবার কইতা পারেন যে লতা কিতা দিয়ে রান্ধইব। আমি এদিন খুব মানে কি লথি এত পছন্দ করছি, তো আম্মা আজকে রাজি হয়েছিল আবার লতা রান্ধার। তো লথি রান্ধা ওইব যে আপনারা কই আমি ইচ্ছা থাকবো, শীতলের ফুটকি থাকবো, আর কি আরও কাঁঠাল বেশি থাকবো। খুবই স্বাদ লাগে গাই, আমি খাইছি এর লাগে আবারও আমি আব্বুরে কইলাম যে লতি তুলো, যে আবার আমি খাইমু। আরও কলমি শাক আছে, দেখাইমু আপনার কিতা দিয়ে রান্ধ হয়। কলমি শাক রান্ধ হইব মানে কি আলু, তারপরে বড় মাছের মাথা আর কাঁঠাল বেশি। তো আমাদের লোকে তো হকা দেখাই যাবে, ইনশাল্লাহ দেখাইব আপনারে। তো গাইজ ওকার লতা কাটাকুটি ওর। তো গাইজ একটা আমরা স্কিপ করবো ওলোকা গাইজ। ওখানে আমরা লতার যে বাজু কাটাকুটি আছে এগুলা আপনারা তুললাম না, ওখান তোলা হইল গিয়া আপনারা দেখাই কলমি শাক কাটাকুটি ওর। আবার সেউস্টেজ পালা দিয়েছে, ওখান দৌতো করিয়া ওখান তার দৌ হয়ে যান রান্নার লাগি রেডি করার। তো রেডি করো গাইজ, তো আপনারা দেখতে থাকুক।
তো গাইজ সকলেও প্রসেসে এরকিল কাটবা তাইলে মজা হইব, খুবই সুন্দর লাগে। তো গাইজ দেখতে দেখো কা। তো গাইজ কলমি শাক কাটিয়ে রেডি, আমরা একটা স্কিপ করলাম। ওখানে আইলাম কি আমরা পেঁয়াজ গোসানির বাজু, পেঁয়াজ গোসানি ওর আকিল দেখতে পারবা, লতার আন্দার লাগে আরকিল। আর কলমি শাকও রান দইব, অদক্কা কাটাকুটি ওর। অনেক সুন্দর লাগে গাইজ, ওকা লতা আর কলমি শাক। তো গাইজ দেখতে হোক কা। তো গাইজ আমরা চিনোটা আর কি রেডি করেছি, পেঁয়াজ এখন আমরা একটা স্কিপ করি। এখন দেখতে আমরা শুটকি জাল দেবো, যে সিরাজ একটা আর কি, মানে কি শুটকির যে ফানি যে একটা আর কি গ্রানের একটা দেওয়ার বড় ধোকা খাটাল বেশি কাটাকুটিও করিয়া রেডি চুলানি করিয়া রেডি দেখতে পারা সকলটা ও দোকা এটা সকলটা ওখানে আমরা রেডি করে লিছি। ওখানে আমরা ইমু রান্না বাজু তার কিল। তো গাইজ লোটার লাগি খাটাল বেশি দেবো, আর ইসেও দেবো হইব ও দোকা। তো গাইজ দেখতে দোকা খাটাল বেশি দেওয়া শেষ হোক। তো গাইজ এখন একটা দেখলে যখন হয়েছে এখন শুটকির শিরাটা নেওয়ার দেখতে পারা আপনারা সকলে, অনেক সুন্দর একটা সুগ্রাম বাড়াইছে গাইজ। এই যে রস যেগুলো আছে ফানি থেকে আর কি শুটকির যে আছে ওটা বাড়াইছে গ্রানটা, অনেকটা ভাগ করি তো এটার দিয়ে হইব আপনারা লগে থাকা। তো গাইজ খাটাল বেশি দেবো হয়ে গেছে শিরাত, অল্প একটু রাখা হয়ে গেছে, খাটাল বেশি দেবো ওর অনেক সুন্দর লাগে গাইজ। ইসেও দেবো হয়ে গেছে গাইজ, এটা আমি তুলতাম পারছি না, ওর পেঁয়াজ দেবো ওর ও হক্কা খুবই সুন্দর লাগে। তো গাইজ দেখতে থাকো কা। তো গাইজ তখন অল্প একটু হলুদ দেবো, অল্প না একটু বেশিও দেবো ওদক্কা, লবণ পরিমাণ মতো। সুন্দর লাগে গাইজ, নাগা থাকলে নাগাও দিবা তাহলে আরও সুন্দর লাগবে। আমরা আর কাছে বর্তমানে নাগা নাই, তাই আমরা এই যে শুকনা মরিচের গুঁড়া এড করছি অনেকগুলা, দেখতে আমরা 2 চামচের মতো। আমরা কলমি শাক রেডি করবো, ও ধক্কা ইসা খুবই সুন্দর। এগুলো আমার আব্বুয়ে মারছ সব করি গেছলা, মানে আমাদের এটা জাল নাই বড় বড় যে জাল। তো আর একজনের কাছে কি আব্বাই কইছেন যে আমার এখন তো একবার দেও, আমিও দেখি আপনার কিলা মাছ ধরেন। তো টাইম দিছিল তো তোরা সেটা পাইছেন আর ওলগা লতা। তো রেডি উক্ষা গাই সকলটা রান্নার লাগি। ওলকা গাইস ইসা পেঁয়াজ আর জিও দেবো হয়ে গেছে, খাটাল বেশি হলো তা। তো গাই যখন সামান্য পানি দিয়া মানে আর কি চূড়া লবণ দিবা দিয়া আর কি জহরি হলুদ দিবা আরও দিয়া পানি ফেলাইবা যে গলাত যাতে না খাও যায়, লবণও দেওয়া হয়েছে নিচে আপনার ওলা জিও করবা অত কখন পানি দেওয়া আর বেশ করি। তো গাইস ততক্ষণে আমরা লতার পানি বাড়ি যাও।
তো গাইজ লতা সিদ্ধ হওয়ার বাইচ্ছই এখন আস্তে আস্তে হয়ে যাক। তো গাইজ ওকা আমরা যে শিরাটা ইসাও তো হয়েছে তো একটা মাছ পাইছি কেন ছোটো ইসখন লবণ তো হয়েছে দক্কা অনেক মজা হইব গাইজ, দেখতেও লাগে। তোরা মরিচ দেও আর বেশ করি হলুদ দেবো আর গাইজ। তো গাইজ দেখতে থাকো কা। তো গাইজ ওকা উন্দালো আইসই ওকা গাইজ কাঁঠাল বিচিগুলো একটু গলে গলে আসছে। এখন লতা দেবো ওই যার যে সিদ্ধ করা লতা এখন লাড়া হইব, খুবই সুন্দর লাগে নাড়া হয়ে যার। এখন গাইজ দেখতে থাকো আপনারা, আমি আর বেশি কথা বাড়ালাম না। আলহামদুলিল্লাহ গাইজ লতা রান্না শেষ, অনেক সুন্দর লাগে। তখন আমরা এমনি কলমি শাক করছি ওদের কলমি শাক আর কি সব কিছু তো দেখাইলাম আপনারা। এখন খালি আলু দিয়া আর রান্নাত বলছি মশলা টসলা দিয়া সকলটা দিয়া। তো গাইজ কলমি শাক ও তো আপনারা লগে থাকা আর অনেক করেছিলাম আপনাদের সাথে। হ্যাঁ ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গাইজ। তো গাইজ আজকের মতো কলমি শাক হোক, আমি আর বেশি কথা বললাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ গাইজ, সবাই ভালো থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো গাইজ।